গুড মর্নিং ফ্রম গুম্বাদারা। এখন 6টা বাজে। আমরা গতকাল রাত্রে গুম্বাদারাতে এসে পৌঁছই, আর তারপর গুম্বাদারা ভিউ হোমস্টে যেটা আছে সেখানে এসে উঠি। আমাদের এই পেছনে যে ডোম দুটো দেখা যাচ্ছে, সেই ডোম দুটোতেই আমরা গত রাত্রে ছিলাম। বাদিকে এই যে উপরে যে বড় পাথর এবং গাছগুলো দেখা যাচ্ছে, সেটা হলো এই গুম্বাদারা ভিউ পয়েন্ট বলা যায়, বা সানরাইজ পয়েন্টও বলা যায়। ওখানটা এই জায়গাটার মধ্য দিয়ে কালকে যখন আসি তখন যত সুন্দর লাগছিল, যে মনে হচ্ছিল যেন একটা পার্কের মধ্য দিয়ে আসছিলাম। পুরো রাস্তাটার দুই দিকে সব ফুলের গাছ দিয়ে মানে সাজানো ছিল। এই যে ওই দিকটা যেরকম আছে এরকম সাজানো ছিল, ফলে এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল। এই সামনে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তা সেখানে তো কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে। আর এর উল্টো দিকে এদিকে যে জায়গাটা আছে এদিকে হয় সানরাইজ। এই যে এখান থেকে সানরাইজটা এতক্ষণে বেশ সুন্দর দেখা যাচ্ছে। কি সুন্দর! এতক্ষণ তো মেঘের মধ্যে ঢাকা ছিল, আলোটা পুরো মেঘের মধ্যে যে মানে টুকরো টুকরো মেঘগুলোর মধ্যে সেই আলোটা আবার লাগছে। ও, কি দারুণ লাগছে আকাশটা। গুম্বাদারাও কিন্তু আমাদেরকে নিরাশ করে নেই, কারণ এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কালকের থেকে অনেকটা প্রমিনেন্ট, কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা মানে পুরো রেঞ্জটা নয়। এটা আজকেও হেজি ওয়েদার। তা কিন্তু এই যে দূরে, এই যে এইখানে এইখানে অল্প অল্প করে, মানে ক্যামেরাতে তো ভালো দেখাই যাচ্ছে না, কিন্তু খালি চোখে বেশ পরিষ্কার। আর ওর যে চূড়াগুলোন, সেখানে পুরো রোদ পড়ে সব জল জল করছে, কিন্তু তার ঠিক নিচের থেকে ওটা একদম মেঘে ঢেকে যাচ্ছে। মোটামুটি আমাদের সবাই রেডি। আমাদের চা টা খাওয়া হয়ে গেল, এখন রোদ পোয়ানো হচ্ছে এখানে একটু। মোটামুটি স্নান টান সব হয়েই গেছে। এখন ব্রেকফাস্টটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কাঞ্চনজঙ্ঘা এখন আরও পরিষ্কার দেখা যাচ্ছে। পুরো যে পুরো কাঞ্চনজঙ্ঘাটাই এখন দেখা যাচ্ছে। একেবারে শেষ পর্যন্ত যে সেটা বলছি না, কিন্তু মোটামুটি যতটুকু দেখার সেটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। এই যে মানে যত বেলা বাড়ছে ও তত পরিষ্কার হচ্ছে ওর চূড়াটা। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে এখান থেকে। আর এই আমাদের যে ডোমটা, সেটা এরকম। এখানে ঢুকে এখানে এই যে একটা বেড আছে, সব এলোমেলো আমাদের। আর এর পেছনটা এরকম, দুটো ছবি টবি আছে। এখানে একটা সোফা, আর এখানে একটা এটা ভেন্টিলেশন, মানে এটা এইভাবে খোলাও যায়। এই যে এইভাবে খোলা যায় হাওয়া আসার জন্য ভিতরে। আর এখানে একটা পর্দাও থাকে। আর এই যে সামনের এই গোটা জায়গাটা, এই যে এরকম করে, এটা এক ধরনের প্লাস্টিক। এটা এক ধরনের মোটা প্লাস্টিকগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে এটা করে দেওয়া থাকে। আর এখানে চার্জিং পয়েন্ট টয়েন্ট দুপাশেই আছে। তারপর লাইটগুলো আছে উপরে। আর এই যে এর উপরটাও কিন্তু প্লাস্টিক, মানে এটার পারপাস হলো আকাশ দেখা, এবং রাত্রে চাঁদের আলো এদিক দিয়ে বিছানার মধ্যে এসে পড়বে। আর এর দেওয়ালটা এখানে কয়েকটা লেয়ার থাকে। এর যে দেওয়ালটা আছে এখানে কয়েকটা লেয়ার থাকে। আর সেখানে তার ফলে ঠান্ডা খুব একটা আসে না। হ্যাঁ। আর এই হলো বাথরুম। বাথরুমের এখানে বেসিন একটা, তারপরে এখানে কমোড, আর এইখানে
স্নানের জায়গা। আর এই যে এখানে যে পর্দাটা থাকে সেই পর্দাটা এখানে, এটা ছোট্ট কিন্তু বেশ সব সুযোগ সুবিধাই এখানে আছে। আর অবশ্যই গিজার আছে, গিজার সবসময় এখানে অন থাকতে পারে। আর এই হলো জিনিসটা এরকম দেখতে, বিছানার মধ্যে এইভাবে বসে এইভাবে এটা দেখা যায়। এখন আমরা খেতে যাচ্ছি, মানে ব্রেকফাস্ট। আর এটাই হলো আমাদের সেই ডোম। আর এদিক থেকে নেমে এই যে এইখান থেকে এই যে এটা হলো ওদের নিচের পোর্শনটা, লোয়ার পার্টটা। আর এখানে সব রুম, এর সামনে একটা ব্যালকনি ট্যালকনি আছে। আর এই যে এদিক দিয়ে আসলে এখান থেকে এই যে এদের এখানে একটা ছোট্ট জায়গা আছে। ওহ, এখান থেকে কি দারুণ, কি দারুণ দেখা যাচ্ছে ওদের। কিন্তু ওই যে যেখানে আমরা ডোমে আছি সেখান থেকে ভিউ ভালো নয়, মানে এই যে এই টাওয়ারটা সবসময় অবস্ট্রাকল করে এবং ডান দিক অ্যাঙ্গেল হয়ে থাকে। এখান থেকে দারুণ এদের ভিউটা, এখানে কোনো অবস্ট্রাকল নেই। আর নিচেই যে পুরো কি বলে গম্বুদরা যে জায়গাটা, পুরোটা এখান থেকে সত্যিই দারুণ দেখা যায়। আমরা যে জায়গাটাতে আছি, যে ডোমটা, সেখান থেকে ভালো মতো দেখা যাচ্ছিল না, কিন্তু এখান থেকে পুরো গম্বুদরা এবং এখানে কাঞ্চনজঙ্ঘা একসাথে দারুণ দেখা যাচ্ছে। আর এই যে কাঞ্চনজঙ্ঘা এখন এই রূপে আমাদের সামনে ফুটে উঠেছে। এদের এখানে এই বারবিকিউয়ের ব্যবস্থাও আছে। এদিকে আমাদের ব্রেকফাস্টও চলে আসছে, এখন আমরা এখানে বসে ব্রেকফাস্টটা করে নেব। তোদের কাছে রুটি লাগবে? বলে দিও। আচ্ছা, রাখতে পারি। আমার কোনো ঠিক নাই। লাগলে নিয়ে নিব। তোমার তো দুটো নিতে। আমরা হাফ নিতে। যে হোমস্টেতে আছি তার যে সবজি বাগান ছোট্ট একটু, সেই সবজি বাগানে এখন আমরা চলে আসলাম। এই যে এখানে এই যে ধনেপাতা, আর এদিকে সব সবজি লাগানো হচ্ছে আর কি এখন। এটা তো রাই শাক। আর এটা কি? এটা কোয়াশ। ও সিম 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 হ্যাঁ। আর কোয়াশ তো এদের একদম হরামেশাই হয়। কোয়াশ গাছ। আর এগুলো পেঁয়াজ, পেঁয়াজ এগুলো। এই যে রসুন, এইখানে রসুন লেগেছে, এই কটা পেঁয়াজ, এই যে গোল গোল লঙ্কাগুলো, এগুলো বড় বড় সাইজ কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বড় বড় হবে। এই দেখো কত বড় হয়। তাই এই সবজি বাগানের সবজি কিন্তু তারা অনেক সময় মানে নিজেরা ব্যবহার করে। এখানে যেহেতু প্রচুর গেস্ট থাকে, এখানে সম্ভব হয় না। আর তবে সবাই কিন্তু এরকম করেই সবজিগুলো চাষ করে সেগুলো নিজেরা ব্যবহার করে, এবং যদি সম্ভব হয় তখন গেস্টদেরকেও খাওয়ায়। আর এই যে এখানে তো কুমড়া সম্ভবত এগুলো। আর এই যে গাছটা, এর এই যে ফলটা দেখা যাচ্ছে, এটাকে বলে চিচি করলা, চুচি। এখন আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার দিন এই রাস্তা দিয়ে গেছি, মানে গতকালকে, আজকে আবার এই রাস্তা দিয়েই ফিরছি। এটাই গম্বুদরার যে ভিউয়ের জায়গাটা আছে, সেই জায়গাটা নামচির চারধাম সেটা দেখা যাচ্ছে। আর ঠিক তার উপরেই কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এখানে আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে আছে। এই যে সেই সুন্দর জায়গাটা। আর আমাদের ওই যে ওটা ছিল আমাদের হোমস্টে।
আর এই যে সেই সুন্দর জায়গাটার মধ্য দিয়ে এখন যাচ্ছি, মানে গুম্বদারা যে জায়গাটা, সেই জায়গাটার মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি। ভারী সুন্দর রৌদ্রোজ্জ্বল একদম ঝলমলে একটা আকাশ। আমাদের কাঞ্চনজঙ্ঘাও অনেকটা সদয় হয়ে গেছে, মোটামুটি এরকমই দেখা যাওয়ার, এর থেকেও ভালো দেখা যায় অবশ্যই এখান থেকে, কিন্তু যা হয়েছে তাও মন্দ নয়। এই গুম্বাদারার কথা কিন্তু আমাদের শিটংয়ের হোমস্টের যে মানে গুরুং হোমস্টের যে মানে মালিক ছিলেন, সেই আঙ্কেলে কিন্তু আমাদের এর কথা বলেছিলেন। বলছে যে যদি ভিউ দেখতে চাও তাহলে তোমরা গুম্বাদারাতে যাও, গুম্বাদারা যে ভিউ পয়েন্টটা আছে সেখানে যাও, সেখানে আশেপাশে যে হোমস্টে পেয়ে যাবে সেখানেই তোমরা থেকে যাবে। তা প্রথমে তো আমরা খুঁজেই পাইনি, ব্যাপারটা বুঝতে পারিনি। তারপর যখন উপরে গিয়ে আর কোনো কিছু পেলাম না। কি এখানে দাঁড়াবে? এখানে একটু দাঁড়াবো এখন। এই যে এই জায়গাটা খুব সুন্দর, এখানে এই যে ফুলের গাছগুলো সুন্দরভাবে ফুটে আছে। অন্য সময় আসলে এত সুন্দর হয়তো লাগবে না। এখানে ছোট্ট একটা চা বাগান, অনেকে পোশাক পরে চা বাগানের মধ্যে ছবি তুলছে। আর এই যে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা, ওইদিক দিয়ে নামচি, ওইদিক দিয়ে চারধাম, এগুলো সব দেখা যাচ্ছে। আর উপর দিকে গম্বদারা আর আমাদের হোমস্টে আর এখান থেকে দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম, ছবি টবি তুললাম, তুলে এখন আবার এখান থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি। ওই মেন সাইডের রাস্তাটা থেকে মেন রোডে উঠে আসলাম। এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে, মানে নামছি। এটা নামার রোড, খুব সুন্দর। ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি, তো মানে এটা প্রমিনেন্ট আর কি। এই যে ফার্স্ট গিয়ারে যেতে হবে, এটা লপচু টি গার্ডেন। এই পেছন দিকে যে রাস্তাটা নেমে গেল সেটা হলো লপচু টি গার্ডেন। এখন আমরা পেশকের মধ্য দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম পেশক। এই পেশক টি গার্ডেনও আছে। এই পেশক টি গার্ডেনের ভিউও একটা পাবো আমরা এরপরে। কি সুন্দর হলুদ রঙের ফুলগুলো এখানে ফুটেছে। এখানে হলুদ ফুলগুলোর কি যে নাম কে জানে। এখানে একটা মন্দির আছে, শিব মন্দির। এই যে খুব সম্ভবত এই ডান দিকের যে চা বাগানটা দেখা যাচ্ছে, এটাই হলো পেশক টি গার্ডেন। এই ডান দিকের এই চা বাগানটাই হলো পেশক টি গার্ডেন। এই যে এই জায়গাটা পুরোটা, বাহ কি দারুণ!
কি দারুণ, কি সুন্দর ভিউ। পেশোক ভিউ পয়েন্টের আগেই একটা জায়গা আছে, এখানে অনেক কটা দোকান, সবাই চা টা খাচ্ছে। সেই জায়গাটাতেই এখন আমরা একটু দাঁড়ালাম। এখানে এই যে দিক দিয়ে চা বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, তার পাশে অনেক দোকান টোকান আছে। এইখানে চা বাগান, আর এই দিকে এই যে দোকানগুলো, এখানে সবাই খাওয়া দাওয়া, চা টা খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট টেস্ট নেয়। এটা একটা স্টপ। तो फिर ये पत्ता जो है, ये जो सुखाने के लिए दिए हैं, ये सामने वाला जो पत्ता पेड़ है वो नहीं, हाँ वही तो कह रहा हूँ, ये है ना, ये इसको इसको दाने लगते हैं। तीता पत्ता, हाँ दाना लगता है, यही है ना, लग जाएगा ना ये। फूल है, अभी इसके बाद ये दाना लगता है छोटा छोटा। ये फूल है। हाँ ये जब गिरेगा फिर वहीं से तो ये काल में के पता देंगे। हट ये हमारा वहाँ से रोपस होगा, ये जो ये सामने गाछটা, अभी तो इसका এই দেখো শুকাতে দিয়েছে, হ্যাঁ মেসেজ নেই হয়, ওই দেখো শুকাতে দিয়েছে। আর ওখানে এই যে এই পাতাটা এখানে শুকোতে দিছে, মানে এটাকে শুকায় নিয়ে বাড়িতে রেখে দেয়। আর এই যে এটা হলো সেই গাছ, এটা তিতা পাতা বলে। আর আলটিমেটলি এটা হাই ব্লাড প্রেশারে, যেটা বোঝা গেল, এটা হাই ব্লাড প্রেশারের কাজে দেয়। এটার যে উপরের যে পাতাগুলো আছে, সেই পাতা যদি কারো প্রেশার খুব বেড়ে যায়, এর উপরের যে পাতা আছে সেটা 2-3টা পাতা নিয়ে যদি চিবিয়ে নেওয়া যায়, তাহলে ওই প্রেশার কমে যায়। সেই জন্য এটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটা যে শুকাতি আমরা করি না, মানে ওই রকম টাইপের শুকায় ঘরের মধ্যে রেখে দেয়। এই তো ইয়ে শুকাইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার করলাও শুকাইছে। আচ্ছা আচ্ছা। পাহাড়ে তো সব শুকিয়ে ইউজ হয়। এটা রেখে দিবে এইভাবে, শুকিয়ে খেলে কি হবে? শুকিয়ে একই জিনিস হবে। শুকিয়ে খাবে না, শুকিয়ে হচ্ছে ধুনো বানাবে। ধুনো, ও আচ্ছা 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 আচ্ছা, শুকায় এটাকে ধুনা বানাবে, পরে সন্ধ্যাবেলা যে ধূপপাতি দেয় হ্যাঁ, তার মধ্যে এটা ব্যবহার করবে। হ্যাঁ বলছি গন্ধ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও খাইটা। এই যে আঙ্কেল এটা বলছে। খাইলাম তো একটা দুটো দাদরা খাই। না বেশি খেও না আবার। এই আয়ুর্বেদিকের নিয়ে আমাদের পরিমাণ জানতে লাগে। आप ज्यादा खाएगा तो ज्यादा मत खाइए। ओ चाय हो गया। यहीं बैठते ना, यहाँ हवा चल रहा है। ময়ূর একটু পরে যাবে। একটু পরে না পরে সেটা আমাদের সময় মতো হলে হবে। এখানে ময়ূর এমনি দেখি নাই, ময়ূর নিচে। रोड क्रॉस करता है, अच्छा अच्छा, गाड़ी जब उन लोग रोड क्रॉस नहीं करेगा ना, हाँ तब गाड़ी रोकना पड़ेगा। ओ उन लोग रोड पास पर होने के बाद बस गाड़ी जाएगी। मतलब इतना सारा है। हाँ मैं এখন আসলে দেখতে পারতাম। सुबह 4, 3, 3:30 से चिल्लाना शुरू कर देता काम करके। হ্যাঁ 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 হ্যাঁ। চা ব্রেকের পর আবার আমরা বেরিয়ে পড়লাম। যেটা পেশোক ভিউ পয়েন্টের কথা বলছিলাম সেটা পেরিয়ে আসছি। ওই যে জায়গাটায় হলুদ ফুলগুলান অনেক ফুটেছিল, সেই জায়গাটাকেই পেশোক ভিউ পয়েন্ট বলে, মানে ওই জায়গাটাতেই ছিল। তা সেটা আমরা ওই চলতে চলতে যতটুকু দেখার ততটুকু দেখে নিয়েছি। এই সময় আসলে না, এই যে এত ফুল দেখা যায় এই অঞ্চলে, মানে এই শীতের শুরুটা বা শীতের সময় প্রচুর ফুল দেখা যায়। এই যে পেশক, এই জায়গাটা একদম পুরো ফরেস্ট মনে হচ্ছে। এই ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি।
চারদিকে বড় বড় গাছ, স্পিড থ্রিলস বাট কিলস। এটা পিডব্লিউডি দার্জিলিং ডিভিশন। ও কি সুন্দর জায়গাটা। এই যে এখন আমরা এই লাভার্স ভিউ পয়েন্টে, লাভার্স মিট ভিউ পয়েন্টে চলে আসলাম। এটা হলো রঙ্গিত আর তিস্তা, এই দুটো নদীর সঙ্গমস্থল। ও আচ্ছা 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 আচ্ছা, রিভার রাফটিংয়ের, এটা রিভার রাফটিংয়ের এই হলো লাভার্স ভিউ পয়েন্ট। আর এই যে এখানে এই যে এটাই হলো সেই রঙ্গিত নদী, মানে বাঁ দিক থেকে যেটা সবুজ রঙের নদী আসছে সেটা হলো রঙ্গিত, আর সোজা যেটা আসছে যেটার জল একটু ঘোলা সেটা হলো তিস্তা। এই দুটো এখানে মিলিত হয়ে নিচের দিকে আবার তিস্তা নাম নিয়ে চলে গেছে। আর এখানে এই ভিউ পয়েন্টে অনেক লোকজন, তারা এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে খাওয়ার দোকান টোকান সমস্ত কিছু আছে, এখানে অনেক খাওয়ার দোকান আছে, আর এখানে বসার জায়গাও আছে, এখানে বসে থাকা যায়। আর এর নিচে রাফটিংয়ের জায়গা আছে। এখানে এই রিভারে রাফটিং হচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট বোটগুলো দেখা যাচ্ছে, এই যে যেটা দেখা যাচ্ছে, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো, এই যে এটা যেটা দেখা যাচ্ছে সেটাই হলো একটা বোট যাচ্ছে। এই যে আর একটা, তারপর এই যে আর একটা, তিনটা, আর এই যে এখান থেকে একটা জাস্ট বের হচ্ছে তার পিছন থেকে। এত দূর থেকে ভালো মতো বোঝাই যাচ্ছে না।
এই যে এটা হলো তিস্তার অবস্থা দেখো, ভাঙনে এই যে বাড়িগুলোনের সব নিচ থেকে সব মানে ধুয়ে নিয়ে চলে গেছে। আর এই পুরো জোনটা হলো পুরো মানে কি বলি স্লিপারি জোন, মানে এগুলো গতবারের বন্যাতে পুরো রাস্তা ঠাস্তা সমস্ত কিছু মানে ভেঙে নিয়ে চলে গেছে। আমার তো মনে হয় ভবিষ্যতে অল্প কয়েক বছরের মধ্যে এই তিস্তা বাজার আর থাকবে কি না সেটাই সন্দেহ। এই যে এই জায়গাগুলো পুরোটা সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, আবার সেটা নতুন করে এগুলো যে বাঁধিয়ে এগুলান করে বানানো আছে। কি অবস্থা! এই এরিয়াটাকে একেবারে পরিষ্কার করে দিয়েছে। এই যে এখনো তার ভাঙাচোরা ভগ্নাবশেষ এখনো তার আছে। এই যে এখানে আমরা একটু দাঁড়ালাম তিস্তার পাশে, আর এই যে আমাদের বাইক, এই যে আর এই যে কমলা বিক্রি করছে এখানে। আর এখানে কিছু গাছ আছে, এখানে অর্কিড টাইপের ওই যে পাহাড়ি যে গাছগুলো আছে সেই গাছগুলো। ये कौन सा घास है ये? हैं? ও হিমালয়ান চেরি, আচ্ছা। এখানে কিছু দূর পর পরই এরকম কমলা নিয়ে বসে আছে। তবে এর আগে তো যে কমলাগুলা খাওয়া হলো, মানে ওই যে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এরা টেস্ট করার জন্য একটা কমলা দিল, কিন্তু সেই কমলাটা স্বাদ অতটা ভালো না, মানে ঠিকঠাক যে মিষ্টি কমলা সেটা নয়। আর এই গোটা রাস্তাটা ধরেই তারপরের থেকে ওই কিছু দূর পর পরই এই দোকানগুলো কিন্তু এখন আছে। মানে ওইটা দুইটার আর বড় বড় গোলবালা। হ্যাঁ এক দো আচ্ছা কি করবা নিবা? এইখানকার পেট্রোল পাম্প থেকে এবার 500 টাকার তেল ভরিয়ে নিলাম, বেশি নিলাম না, তাতে 500তে যা মনে হচ্ছে যে তাতে হয়ে যাবে। উপরের অংশে কিন্তু এই বানর দেখলাম না, কিন্তু ঠিক এই যে এই অংশটাতে আসলেই এই রাস্তার দুই ধারে এরা সব বসে থাকে, আর রাস্তা দিয়ে যারা যায় তাদেরকে বিরক্ত করে বা তাদের কাছ থেকে খাবার নেয়। এটা পরে একবার সরকার থেকে মানে বলে দিয়েছিল বা রেস্ট্রিকশন করে দেওয়া আছে যে কোনোভাবেই যেন তাদেরকে খাবার না দেওয়া হয়, কারণ তারা পরে খাবারের লোভেই আবার রাস্তার উপর বেশি পরিমাণে এসে ভিড় করা শুরু করে এবং রাস্তার মধ্যে যারা যাতায়াত করে তাদেরকে আক্রমণ করে। এখানে রেলের স্লিপারগুলোকে এইভাবে রাখা আছে, এটার কারণ কি সেটা তো বুঝলাম না। কি সুন্দর করে একভাবে সবগুলোকে রাখা আছে একটা নির্দিষ্ট পদ্ধতিতে। এটা মনে হচ্ছে যে প্রোটেকশনের জন্য। এখানে যে ধসপ্রবণ এরিয়া, এখানে মনে হয় প্রোটেকশনের জন্য এরকম করে কোনো একটা সিস্টেম অ্যাপ্লাই করা আছে। এই যে আমরা করোনেশন ব্রিজ বা বাঘপুলে চলে আসছি, এখান থেকে এখন এই বাঁ দিকে যাব আমরা। এই সেই করোনেশন ব্রিজ বা বাঘপুল। এটার নাম বাঘপুল কেন সেটা একটা ইন্টারেস্টিং গল্প আছে। মানে এর দুই দিকে, এইদিকে যেমন ড্রাগনের দুটো মূর্তি আছে, সেরকম এইদিকে দুটো বাঘের মূর্তি আছে, সেই জন্য এই পুলটার নাম হয়ে গেছে বাঘপুল। এই যে এখানে দুপাশে দুটো বাঘের মূর্তি আছে, সেই জন্য এই পুলটার নাম হয়েছে বাঘপুল। যে এইখানে ভর্তি এই এরিয়াটাতে
এই যে সেবক ব্রিজের এরিয়াটায় এই দুই পাশের যে রাস্তা দুটো আছে সেখানে ভর্তি এই বানরে। এখন 1টা বেজে গেছে। আমাদের এর পরের যেটা মূল করণীয় কর্তব্য সেটা হলো খাওয়া। তা না হলে আজকে যদিও এখন আর সমস্যা নেই, এদিকে একের পর এক মানে জায়গা আছেই যেখানে আমরা খেতে পারবো বা খাওয়া পাওয়া যাবে কিছু দূর পর পরই। তা কিন্তু চেষ্টা করব প্রথমেই যে এটা পছন্দ মতো কোনো একটা জায়গায় বসে খেয়ে নিতে। সবারই খিদে পেয়ে গেছে। এই রে বাপ রে বাপ, এরে সব দল বেঁধে চলছে। যেই আমরা ওই মেইন রোডটা মানে দার্জিলিং শিলিগুড়ি যে মেইন রোডটা আছে সেটাকে ছেড়ে সেবক ক্রস করে এই রোডটাতে চলে আসলাম, এইখানে কিন্তু ট্রাফিক একদম কম। এই জন্য এই রোডটা পছন্দ। আমরা ইচ্ছে করলে কিন্তু ওই রোডটা দিয়েও ফিরতে পারতাম, ওটা দিয়ে সোজা শিলিগুড়ি ঢুকে শিলিগুড়ির থেকে তারপর যেতে পারতাম হাইওয়ে ধরে। এটাও হাইওয়ে, কিন্তু ওটা যে এত ব্যস্ত ওই হাইওয়েটা যে আর সিনিক বিউটি একদম নেই। তার বদলে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার যেরকম সিনিক বিউটি, তারপর ট্রাফিক কম, রাস্তাও পুরোটা ভালো। মানে এটা প্রথম পছন্দ এটাই হওয়া উচিত। মংপং এই জায়গাটা মংপং, আর এটা হয়তো পুলিশ স্টেশন আছে, তারপরে ইকো ট্যুরিস্ট রিসোর্ট আছে মংপং এর। ডামডিম 20 কিলোমিটার। এই জায়গাটার নাম রংডং। এর আগেরটা ছিল মংপং, এটা হলো রংডং। এখানে এরকম উচ্চারণের বেশ কিছু জায়গা আছে। আর এই রাস্তাটা দেখো একেবারে সোজা, কিন্তু মাঝখানে দুটো আবার বানর আছে। এরা যদি কোনো গন্ডগোল করে তাহলেই তো মুশকিল। এই যে মুখের মধ্যে খাবার, এই জায়গাটাতে আমরা গতদিন বসেছিলাম। এই জায়গাটাতেই গতদিন আমরা বসেছিলাম, মানে যেদিন যাই সেদিন এখানে বসে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। জায়গাটাও খুব সুন্দর। স্ট্যান্ডটা নামাই নাও, স্ট্যান্ডটা নামাই নাও, স্ট্যান্ডটা নামাই নাও। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাই নি, এখন উঠ। হুম হুম হুম। হ্যাঁ, এখন গাড়িটা একটু ইন্টারচেঞ্জ করা হলো। আমারটাতে ও নিল আর ওর গাড়িটাতে আমি চালাচ্ছি না। হ্যাঁ, এই জায়গাটার নাম ওয়াসাবাড়ি। এই যে এখানে যে ডুয়ার্স কিচেনটা আছে, এই ডুয়ার্স কিচেনে আমরা খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই ছিল। আমরা দুটো রুই মাছের থালি আর দুটো ওই পনির থালি নিলাম। 580 টাকা তার বিল হলো, এবং সবই গরম ছিল এবং ফ্রেশভাবেই বানিয়ে দিয়েছে সব। তো এখন খাওয়া দাওয়া করে পেট ভরে গেল। এখন প্রায় 2:45 বাজে। এখন আবার আমরা জার্নি শুরু করলাম। এখন আমাদের জার্নি
এখনো প্রায় 150 কিলোমিটারের মতো আছে। তবে রাস্তা এখন তো বেশ ভালো, তার ফলে অনেকটা টেনে আমরা এখন বেরিয়ে যেতে পারবো। এই যে এখন চারদিকে এই অঞ্চল জায়গাগুলো নেই, চারদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, ন্যাচারাল ফুলগুলো। এই যে ওদলাবাড়ি ক্রস করলাম আমরা। এখানে যে সুন্দর একটা মন্দির হচ্ছে। এই যে এটা হলো চেল সেতু এবং এই নদীটা হলো চেল নদী। চেল নদী পের হয়েই এই যে ওভারব্রিজটা, মানে রেল নিচ দিয়ে রেল লাইন গেছে, আর এই উপর দিয়ে একটা ফ্লাইওভার গেছে, এটা দিয়ে এখন আমরা যাচ্ছি। দারুণ এই ফ্লাইওভারটা। এখন আমরা মালবাজার ক্রস করছি। মালবাজার এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ শহর। এখানকার রেল স্টেশন আছে এবং অনেক ট্যুরিস্ট এখানে এই স্টপেজে নামে এবং নেমে এই অঞ্চলটা ঘুরতে যায়। বাঁদিকের ফরেস্টটা, এটা পুরাটা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই যে এখানে এসে আবার সেই ভালো লাগার একটা সময় শুরু হয়ে গেল। যখনই যাই এদিক দিয়ে তখনই কেন জানি খুব ভালো লাগে। মূর্তিতে যাওয়ার কথা ভাবা হয়েছিল, মানে মূর্তি নদীতে, সেটা এখন আর গেলাম না মানে ওরা বলছে যে পেছনে চালসা হয়ে সেই মূর্তি নদীতে যেতে হবে। আসলে আমাদের যাওয়ার তো কোনো প্রোগ্রাম ছিল না, মানে নাই। ভাবলাম যে এখনও আধা ঘন্টার মতো সময় আছে, তা যদি আশেপাশেই কোনো জায়গা পাই অল্প একটু গিয়ে কিছুক্ষণ বসে তারপর চলে যাব। তা সেই জন্য আবার চালসা ব্যাক করতে লাগবে, সেই জন্য ওদিকে আর যাবো না। এখন সোজা চলতে থাকি, দেখি রাস্তার মাঝখানে যদি কোনো জায়গা ওরকম পেয়ে যাই তাহলে হয়তো অল্প একটু দাঁড়ানো যাবে, আর তা না হলে সোজা বেরিয়ে যাবো। গেলাম ভুটান বর্ডার 14 কিলোমিটার। তাই এখানে ভুটান বর্ডার আছে। তা ভাবলাম যে এই রোডটা দিয়ে ভুটান বর্ডারটাতে তো যাইনি, তা একবার যাই। এখান থেকে 14 কিলোমিটার বলছে। কি দারুণ এখানে। এটা মনে হয় যে বিএসএফদের কোর্ট, মানে ফিল্ড ওদের টেস্ট। আমরা ওই রাস্তা দিয়ে ঘুরে রাস্তা ভুল করলে আবার একটা চক্কর কেটে ওই মেন রোডে আবার উঠলাম। এই যে সেই টোল গেট, আবার এই টোল গেট আবার ক্রস করে আবার আমাদেরকে ওইদিকে যেতে হবে। ও, এইখানে জিপিএস লাগাই নিয়ে যাওয়াটা দরকার ছিল। এই যে এই লোকগুলোই তখন নামছিল এই 4 হুইলারটার থেকে। ওরা দেখে আমাদেরকে অবাক হয়ে গেছে যে একটু আগেই না এদেরকে দেখলাম যেতে, আবার কিভাবে ওরা একই রাস্তাতে আসলো। এই যে সে বিরসা মুন্ডার যে স্ট্যাচু নিয়ে যে জায়গাটা ছিল, এই দিক দিয়েই আমরা গেছি। এই দিক দিয়ে ঢুকে আবার একটা চক্কর কেটে আবার ওই দিক দিয়ে আবার আসলাম। এই দিকের চা বাগানটা এই লখিমপুর চা বাগান হতে পারে। এই চা বাগানটা বেশ সুন্দর লাগছে। এর কচি পাতাগুলো সব গজিয়ে গেছে, আর এই সূর্যের আলো, হলুদ আলোটা এসে পড়ছে, আর তার উপর মানে সুন্দর একটা আভার মতো লাগছে। মানে মনে হয় একটা ভেলভেটের চাদর বিছানো আছে। এখন আমরা বীরপাড়া চলে আসলাম। এই মেন রোড থেকে ডান দিকে নিয়ে নিলাম বীরপাড়াতে এসে। এইটা দিয়ে এখন সোজা চলে যাবে ফালাকাটা। এই সেই চা বাগানগুলো চলে আসলো।
বেলপাড়া চা বাগান, দলগাঁও চা বাগান, এরকম একের পরে এক চা বাগানগুলো আছে এখানে। আমরা এখন ফালাকাটা চলে আসলাম। ফালাকাটা শহর পার করে আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে কোচবিহারের উদ্দেশ্যে। গুড মর্নিং। এটাকে গুড মর্নিং না বলে গুড নুনও বলা যায়, কারণ এখন দুপুর হয়ে গেছে। আমরা গুম্বাদারা থেকে ফেরার পরে এই ব্লগটা আর শেষ করা হয়নি। সেটার দুটো কারণ ছিল। একটা কারণ হলো আমার যে অ্যাকশন ক্যামেরার যে মাউন্টটা সেটা ফেটে যায়, তার ফলে অ্যাকশন ক্যামেরাটা কোনোভাবেই হেলমেটের সামনে মাউন্ট হচ্ছিল না। তার ফলে এই যে শেষের দিকে এসে ব্লগটা আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। মানে মূলত যে রাইডিং মোটর ব্লগিংটা সেটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। আর আরেকটা কারণ ছিল যে এই দিন দুপুরের পরের থেকে আমার শরীরটা একটু বিগড়ে যায়, মানে হঠাৎ করে মাথা ব্যথা একটু শুরু হয়ে যায় এবং যত বেলা হতে থাকে সেটা বাড়তে থাকে। তা সেই জন্য এই শেষের দিকে এসে আর ব্লগিং করার এনার্জি পাচ্ছিলাম না। তখন মনে হচ্ছিল যে কত তাড়াতাড়ি আমরা ঘরে পৌঁছে যেতে পারি। তা এই কারণগুলোর জন্যই ব্লগটা শেষ করা হয়ে ওঠেনি। আর এই ব্লগের আর একটা সমস্যা হয়েছে যে এবার, সেটা হলো এই অ্যাকশান ক্যামেরার অফ অন নিয়ে একটা সমস্যা হচ্ছিল। সেটা হলো অনেক সময় যখন আমি ব্লগ করছিলাম মানে অ্যাকশান ক্যামেরা অন করে, তখন হয়তো দেখা যাচ্ছে যে তখন ক্যামেরা অনই হয়নি। আবার যখন ভাবলাম যে না হয়ে গেল, এখন ক্যামেরা অফ করে দিচ্ছি, তখন হয়তো ক্যামেরা অন হয়ে গেল। এবং তার ফলে অনেক জায়গা যেখানে কোনো কিছুই অ্যাক্টিভিটিস ছিল না, বা হয়তো আমি হেলমেট বা ক্যামেরাটাকে কোনোখানে রেস্ট অবস্থায় রেখে দিয়েছিলাম, তখন সেটারই মানে রেকর্ড হয়ে গেছে। এরকম করে যে ফুটেজের বেশ কিছু সমস্যা হয় এবং যতটুকু পাওয়া যায় সেটাকে নিয়েই এই ব্লগটা সাজানো হয়। আমাদের এই জার্নি বেশ ভালো ছিল এবং সেখানে আমরা কি কি করলাম সেটা তো এই ব্লগের মধ্যেই সেটা দেখা গেছে। আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।